রাধে রাধে বন্ধুরা, আজকে দেখাবো লাউয়েরই সহজ দুটি রেসিপি। এর জন্য লাউটা প্রথমে কেটে নিয়েছি একটু বড় করে, আরেকটা কেটে নিয়েছি একটু ছোট ছোট করে। এখন আমি মুগ ডালটা খুব সুন্দর করে ভেজে নেবো, আর ভাজা হয়ে গেলে এর মধ্যে অনেকটা পরিমাণে জল দিয়ে দেবো, কারণ মুগ ডাল দিয়ে লাউ রান্না করলে ডালটা অনেকটা পাতলা হলে বেশি ভালো লাগে। আর একটা কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি, ছোট ছোট করে কেটে রাখা লাউগুলো দিয়ে লবণ আর হলুদ দিয়ে আমি খুব সুন্দর করে ভেজে নেব। আর এই যে সাইডে দেখুন আমার কিন্তু ডাল সিদ্ধ হচ্ছে, আমি ডাল সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি লবণ আর হলুদ দিয়ে। এরপরে লাউটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেলে দিয়ে দেবো পরিমাণ মতো জল, আর জলটা কিন্তু বেশি দেবেন না, যাতে লাউটা সিদ্ধ হয় এতটুকু জল দিতে হবে। আর যদি লাউ বেশি জাল হয় তবে কিন্তু টক হয়ে যায়। এরপর দু রকমের রেসিপিতেই আমি কাঁচা লঙ্কা কেটে দিয়ে দিচ্ছি। আর এই দেখুন আমার লাউটা কিন্তু একদমই সিদ্ধ হয়ে গেছে, এখন নামিয়ে রাখছি। ওই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল, আর দিয়ে দেবো বেশ অনেকটা পরিমাণে গোটা জিরে। এখন আপনারা ভাবতেই পারেন এতগুলো কেন জিরে দিচ্ছি, তো দেখতে থাকুন কি করছি। এই জিরেটা ভাজা হয়ে গেলে আমি তুলে রেখে দিচ্ছি, শুধুমাত্র কয়েকটা পিস রাখবো আর কি, মানে যতটুকু উঠাতে পারবো ততটুকু উঠিয়ে ফেলবো। এই যে এই দেখুন অল্প কটা আছে, এর মধ্যেই দিয়ে দেবো যে লাউটা নামিয়ে রেখেছি ওটা। আমার এই যে কিন্তু ফোড়ন হয়ে গেল, এর মধ্যে আমি আর বাড়তি কিচ্ছু দেব না। আর যে জিরেটা আছে ভেজে তুলে রাখলাম, এটা আমি একটা চামচের সাহায্যে এইভাবে গুঁড়ো করে নেবো। এই ভাজা জিরের গন্ধটা না অনেক সুন্দর লাগে। এখান থেকে কিছুটা তুলে আমি লাউয়ের তরকারিটার মধ্যে দিয়ে দিচ্ছি, আর বাকিটা দেব আমি লাউয়ের ডালের মধ্যে। আর লাউয়ের তরকারিতে কিন্তু চিনি দিলে খুবই ভালো লাগে, যেহেতু আমার মিষ্টি ততটা পছন্দ না, যে কারণে আমি অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি। দিয়ে একটু নাড়াচাড়া করে নিলেই কিন্তু আমার এই লাউয়ের তরকারিটা একদমই রেডি। তো খেতে কিন্তু বেশ মজা হয়েছিল, আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর এইদিকে ডালটা কিন্তু একদমই সিদ্ধ হয়ে গেছে। এখন এই ডালটার মধ্যে আমি দিয়ে দেবো যে লাউগুলো আছে, ওই লাউটা দিয়ে দিয়েছি। এখন একটু নেড়ে চেড়ে নেবো। তার কিছুক্ষণ পরে আমি এটা ফোড়ন দেওয়ার জন্য ডালটা নামিয়ে নিয়েছি, আর এর মধ্যে শুধুমাত্র জিরে দিয়ে দিয়েছি। জিরেটা ভাজা হয়ে গেছে, তো এক হাত দিয়ে ভিডিও করে আর এক হাত দিয়ে ডালটা ঢালা সম্ভব হচ্ছিল না, যে কারণে আমি ডালটা দিয়ে দিয়েছি। এখন যে জিরে ভাজাটা আছে, ওই জিরে ভাজাটা আমি এখন এর মধ্যে দিয়ে দেব। আর কিচ্ছু না, শুধুমাত্র জিরে ফোড়ন দিয়ে যে এত সুন্দর করে ডাল রান্না করা যায়, আপনারা না খেলে একদমই বুঝতে পারবেন না। আর এটা খেতে কিন্তু অসাধারণ হয়। আর এই যে বাকি অর্ধেক চিনিটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এরপরেই কিন্তু আমার রান্নাটা শেষ। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে অন্য ভিডিওতে। টাটা।